আসসালামু আলাইকুম। আড়ং থেকে সেদিন কতগুলো জিনিস কিনেছিলাম, আপনারা সবাই দেখেছেন। তো এত এত মেসেজ, এত এত কমেন্ট, যা আপু জিনিসগুলোর দাম কত করে নিয়েছে সবকিছু যেন আমি শেয়ার করি। তো এই জন্য মনে হলো যে ওই জিনিসগুলো নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলি, আপনাদের দাম সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, একটা বেতের ট্রে নিয়েছিলাম, সেটার দাম নিয়েছিল 600 টাকা। বেতের সবকিছুই কেন জানি খুব বেশি ভাল লাগে, তো এখান থেকে একটা ট্রে নিয়েছি। আর একটা ঝুড়ি নিয়েছি, এটা বাঁশ চিকন চিকন করে কেটে নেওয়া সম্ভবত। এটাও বেশ আমার কাছে ভালো লাগলো, আমি ফল রাখতে পারবো বা অনেক সময় রুটিও রাখা যায়। তো 252 টাকা নিয়েছিল, প্লাস ভ্যাট, সবকিছুর সাথে কিন্তু ভ্যাট অ্যাড করা থাকবে আর কি। তারপর একটা সুন্দর মিরর নিয়েছিলাম, যেটা মানে এটার অনেক রকম সাইজ ছিল, আমার কাছে মনে হয়েছিল এই সাইজটা আমার দরকার। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর, এটা খুবই কমন, আমার মনে হয় প্রায় মানুষের ঘরে ঘরে এই একটা মিরর থাকে। আমার ঘরে ছিল না, তাই নিয়ে এসেছি আর কি, মানে ভালো লাগছিল দেখতে আর কি। তো এইটার দামও অনেকে জানতে চেয়েছিলেন, এটার দাম নিয়েছিল আর কি 552 টাকা, 552.38 প্লাস ভ্যাট। এটা দেখে কোনো জায়গায় হ্যাং করে রাখবো, আমার কাছে বেশ ভালো লাগছিল আর কি, এই জন্য নেওয়া। আর আমার গেলে কেন জানি মাথা নষ্ট হয়ে যায় ঘর সাজানো জিনিসগুলো নিয়ে। তো যখনই যাওয়া হয় তখনই হচ্ছে কিছু না কিছু নেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন আরো টুকিটাকি ছোটখাটো কিছু জিনিস নিয়েছি। তো এটা হচ্ছে ক্যান্ডেল নিয়েছি একটা, ক্যান্ডেলের শেপটা খুব ভালো লাগছিল, আর একটা ছিল সাদা, আমার কাছে পিঙ্কটাই ভালো লাগছিল। তারপরে এই যে এটা নিয়েছি, ছোট্ট একটা ফুলদানি, দেখতে খুব সুন্দর, এটা 171.43 প্লাস ভ্যাট। এই ক্যান্ডেলের দাম নিয়েছিল 152.38 প্লাস ভ্যাট, সবকিছুর সাথে কিন্তু ভ্যাট দেওয়া লাগবে। আর দুইটা জিনিস নিয়েছি, ছোট ছোট প্যাকেটে দেখতেই পাচ্ছেন। তো দেখাচ্ছে কি, এখানে একটা মিরর আছে, ছোট্ট একটা মিরর। আমার এবার আড়ঙে যাওয়ার পর কেন জানি শুধু মিররের দিকে চোখ যাচ্ছিল আর কি, ছোট ছোট মিরর। এটা কোনো জায়গায় রাখতে পারবো, আবার হচ্ছে আমি চাইলে ব্যাগের মধ্যেও রাখতে পারবো। আর যাই হোক, ভালো লাগছিল তাই নিয়েছি। এ একটা মাটির মিরর, এটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। বড় সাইজের পেলে আমি বড় সাইজের একটা নিতাম, বেশ ভালো লেগেছে, সেই হিসেবে দামটা খুবই কম। এটা মেবি 58 টাকা, না সরি 55 প্লাস ভ্যাট, 55 টাকা নিয়েছে মাত্র। তো এটাও অনেক সুন্দর একটা মিরর। আর এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা আড়ং থেকে না, এটা আরএফএল থেকে নিয়েছিলাম, বেস্ট বাই শোরুম থেকে। এটা খুব সুন্দর লাগছিল আর কি, এটাও খুব কমন, আমার মনে হয় প্রায় মানুষের ঘরে ঘরে আছে। আমার ভালো লাগছিল তাই নিয়ে নিলাম আর কি। আর এই একটা ক্যান্ডেল নিয়েছি, এটা প্লাস্টিকের। তো এখানে একটা সুইচ আছে, মানে ব্যাটারি চালিত, 450 টাকা নিয়েছিল, বেস্ট বাই শোরুম থেকে নেওয়া। এই সুইচটা দিলে আর কি এইরকম একটা আসে। ভিডিও বানানোর আগ দিয়েও তিনটায় জ্বলছিল, কিন্তু ভিডিও বানানোর পরে এখন দেখছি যে একটা জ্বলছে না। কেন জ্বলছে না জানি না, তবে এটার যে আলোটা সেটা হচ্ছে একদম, মানে সেকালে যে আমরা হারিকেন জ্বালাতাম সেই হারিকেনের আলোর মতো একটা মানে কালার আর কি। পুরা ঘর অন্ধকার করে দিলে এটা জ্বলালে পুরো মনে হয় যে একটা হারিকেন জ্বলছে। এই হচ্ছে আমার সেদিনের কেনাকাটা, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন কিন্তু। চলেন এখন আমার একটু সেন্টার টেবিলটা সাজিয়ে নিই। তো মূলত সেন্টার টেবিলটা সাজানোর জন্যই আমি এই ট্রেটা ব্যবহার করব বলে নিয়েছিলাম আর কি, কোনো কাজের ক্ষেত্রে ব্যবহার করার জন্য না। যে সেন্টার টেবিলটা মাঝে মধ্যে চেঞ্জ করলে, মানে এটার একটু ডেকোরেশনটা চেঞ্জ করলে ভালো লাগে। এখানে কোনো সময় সিম্পল রাখি, কোনো সময় শুধু এই যে প্ল্যান্ট রাখি, কোনো সময় মানে এক এক সময় এক একটা জিনিস রাখি, মানে ড্রয়িং রুমের লুকটা কিছুটা হলেও চেঞ্জ হয়, যেটা দেখতে ভালো লাগে। এই গাছ সহ এই যে পাথর, তারপরে পুরো জারটায় ভালো মতো পরিষ্কার করে এখন একটু ফিল্টারে পানি দিয়ে দিলাম। আর এই যে কোনো মানে ইনডোর প্ল্যান্ট যদি পানিতে রাখেন, সেই পানিটা যদি ফিল্টার পানি হয়, সেই গাছগুলো কিন্তু বেশি দিন ভালো থাকে এবং এর মধ্যে পোকা জন্মে না আর কি, আর গাছগুলো পচে যায় না গোড়া থেকে। আর আমার একটা খুব বাজে অভ্যাস হচ্ছে, যে কোনো কিছুর ট্যাগ আমি উঠাতে ভুলে যাই। তো এটারও ট্যাগ উঠাতে ভুলে গিয়েছিলাম, জাস্ট আমি এইভাবে সিম্পলি রেখে দিলাম, জাস্ট চোখের পরিবর্তন আর কি। কয়দিন রেখে আবার উঠিয়ে ফেলবো, আবার অন্য কিছু মানে অন্যভাবে কিছু একটা রেখে দেবো আর কি। আর এই যে ঝুড়িটা নিয়েছিলাম, এর মধ্যে মেইনলি যেটা করবো, এই যে টুকিটাকি মানে ফল টল রাখবো আর কি। এই ঝুড়িটা আমার বেশ ভালো লেগেছে, আপাতত কদবেল রেখে দিলাম, একটা নাশপাতি রেখে দিলাম আর কি, যা ছিল আমার ঘরে। আর মানে মূলত এই কাজে আমি ব্যবহার করব, সেটাই আপনাদের দেখাচ্ছিলাম আর কি। তো আজকের ভিডিওতে যা যা দেখিয়েছি, আমার এই মাসের কেনাকাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুল করবেন না। আজকের মতো ভিডিও শেষ করছি, আল্লাহ হাফিজ।